প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল, গুড মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে, তো ছুটির দিন, শনিবার। তো শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। মর্নিং ওয়াক করতে যেয়ে একটা শাক নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি প্রথম ডায়েটে কি খাচ্ছি সেটাও শেয়ার করছি, চলো। দেখো প্রিয় দর্শক, মর্নিং ওয়ার্ক করতে যে যে পাট শাক পেয়েছি, একদম তরতাজা, ক্ষেত থেকে তুলছে মাত্র, ওই শাকটাই পেয়ে গেলাম। তো অর্গানিক একদম, তো নিয়েও নিলাম। এই যে 2 আটি নিয়েছে 30 টাকা। আর চলো এখন আমি ফার্স্ট ব্রেকটা করে নিব। হ্যাঁ, দেখো প্রিয় দর্শক, মর্নিং ওয়াক করতে যাওয়ার আগে আমি এখানে চিয়া সিডের পানিটা ভিজিয়ে রেখে গেলাম। তো আজকে শুধুমাত্র চিয়া সিডটা ভিজিয়েছি, এখন লেবু রসটা দিব। এখন একটা লেবু রস দিচ্ছি আমি এখানে। এই যে 1 চা চামচ পরিমাণ লেবু রস দিলেই চলবে। আর এটা যখন চিয়া সিড ভিজানো হয় তখন দিলে বেশি ভালো। তো আজকে সেটা মনে ছিল না, তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম। চিয়া সিডটা ভিজিয়ে হাঁটতে বের হয়ে গেছিল, এমনিতেই বের হয়ে গিয়েছিল, যেহেতু ছুটির দিন একটু দেরি হয়ে গিয়েছিল, দেরি করে ঘুম থেকে উঠেছি। তো লেবু রসটা দেওয়া আমার ডান। এখন আমি এখানে ব্যবহার করব হিমালয়ান পিঙ্ক সল্ট 1/4 চা চামচ। হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করলাম। তারপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং সেটা খেয়ে নিব এখন। আর দেরি করবো না, আমি সেটা খেয়ে নেব। তো প্রিয় দর্শক, আমি খেয়ে নিচ্ছি। আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এখন আমরা সকালে নাস্তাটি করব। তো আমরা চিয়া সিডের পানিটা খেয়েছি 9টায়। তো এখন আমরা 11টা বাজে, 2 ঘন্টা পরে আমি এখন সকালে নাস্তা করব। চলো সকালে নাস্তা আজকে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রিয় দর্শক, আজকে সকালে নাস্তা যথারীতি আমি আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা খাবো। তো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিতে এখানে আছে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, একটু লেবু রস, একটু আদার রস আর কুসুম গরম পানি। তো এটা খেলে আমাদের কি উপকার হয়, এটা হচ্ছে খেলে উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে আর অপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তো আমাদের জন্য খুবই উপকারী। এটা খেয়ে নিব। এটা খাওয়ার পরে আমি তোমাদের অপর আজকে পরোটা করেছে, একদম তেল একদম কম দিয়ে পরোটা করেছে, আর ডিম ভাজা করেছে এখানে, আর এখানে আলু পোস্ত আছে। তো এটা হচ্ছে সকালে আজকে ফার্স্ট ব্রেক। তো ফার্স্ট ব্রেকটি কেমন লেগেছে অবশ্যই আজকে কমেন্টসে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবে। তো প্রিয় দর্শক, নাস্তা করে নিলাম। নাস্তা করে এখন আমি কফিটা খাবো। তো আমার জন্য গ্রিন টি বানিয়েছি, আমার জন্য কফি বানিয়েছি। এই দেখো আমার কফিটা আর আমার গ্রিনটা, এই যে দেখতে পাচ্ছ। তো আমার জন্য গ্রিন টি বানানো হয়েছে আর আমার জন্য যে কফি বানানো হয়েছে। তো এটা আজকে আমি নিজে বানিয়েছি। তোমাদের আপু একটু ভিজে ছিল, আরস উঠে গিয়েছে, আরসকে দেখছে। তো আমি কফিটা খেয়ে নিচ্ছি এখন। প্রিয় দর্শক দেখো, কফিটা খেয়ে নিচ্ছি আর তোমাদের কাছে বিদায় নিচ্ছি। বেশ গরম, একটু পরে খেতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় দর্শক, আমরা জোহরের নামাজ পড়ে চলে এসেছি, এখন আমরা লাঞ্চটা করব। চলো লাঞ্চে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। প্রিয় দর্শক দেখো, এই আমার লাঞ্চ মেনু। এটা হচ্ছে ডেকি চাটা লাল চালের ভাত করেছে আজকে, সামান্য পরিমাণ খাবো, ধরো 1 কাপ পরিমাণ। আর এখানে আলু দিয়ে ডিম সিদ্ধ করে ঝোল করছে। আর এদিকে একদম পাট শাক, যেটা তোমাদের সকালে দেখিয়েছি, সেটা রান্না করছে।
এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। প্রিয় দর্শক বন্ধুরা, রাতের ডিনারটি শেয়ার করব। তো এখন রাতের ডিনার করে ফেলতে হবে। চলো, তোমাদের আপু বেড়ে ফেলছে, রাতের ডিনারটা শেয়ার করছি, চলো। তো প্রিয় দর্শক, রাতেও কিন্তু ডেকি চাটা লাল চালের ভাত খাবো, কেননা আজকে আলু ভর্তা করা হয়েছে, যেটা আমার ভীষণ প্রিয়। আর এখানে হচ্ছে পাতলা ডাল করা হয়েছে, এখানে কাঁকরোল ভাজি করা হয়েছে, আর এখানে দুপুরে একটু শাক রয়েছে। এটা হচ্ছে আমার রাতের ডিনার। তো রাতের ডিনারটা ঝটপট সেরে নিব, কেননা রাতের ডিনার খেয়ে আরো 2 ঘন্টা কিন্তু পরে ঘুমাতে যেতে হবে। তো রাতের ডিনারটা আমি আগেই সেরে নিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার পেজটিকে ফলো করে রেখো। যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।